নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, একটা তাল নিয়ে এসেছি। এটা আগের দিনও বলেছি, এটা আমাদের গাছের তাল, একদম পাকা তাল। প্রথমে আমি এই তালটা মেরে নেব, তারপরে আমি বলবো কি কি তাল দিয়ে কি তৈরি করব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে যে আমি তালটা মারবো, মানে তালটার যে মাঠটা বের করব, তার জন্য একটা নতুন পদ্ধতি দেখাবো আপনাদের। তার জন্য একটা স্টিলের গ্লাস নিয়েছি। আগেকার মা ঠাকুমা দিদিমারা এইভাবেই তাল মারতো। তখন এত গ্রেটার বা তাল মারার যন্ত্র ছিল না, তখন তারা ঝুড়ি আর এইভাবেই তালটা মারতো। সেই পদ্ধতি দেখাবো। প্রথমে আমি তালটাকে আগে ছাড়িয়ে নেব। একদম পাকা তাল, খুব সুন্দর তালটা, খুব মিষ্টি এই তাল। ধুয়েই এনেছি তালটা আমি। এবার এই ছালটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, তালটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটু জল ছিটিয়ে রাখবো। তালটা একটু জল দিয়ে এরকমভাবে একটু 5 মিনিট মতো ভিজিয়ে রাখলে ভালো হয়। আমার এখন সময় নেই, আমি এখন ভিজিয়েই সঙ্গে সঙ্গে করব। এরকম ভিজে যাবে তালটা। তারপরে আমরা এই যে স্টিলের গ্লাসটা নিয়েছি, এই দেখুন বন্ধুরা, এই যে এরকমভাবে করলে এই রসটা সব বেরিয়ে যাবে। এইভাবে আমি পুরো তালটা এরকম মেজে নেব। এই দেখুন, এইভাবে পাল্পটা বের করে নেব। আপনাদের কাছে কাঁসারের গ্লাস থাকলেও করতে পারেন। ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আমার এই দেখুন তাল ঘষা হয়ে গেছে, আর 1 গ্লাস ভর্তি হয়ে গেছে। আর দেবো না, বাদ বাকিটা এই দেখুন হয়ে গেছে। একটু একটু এই যে একটুখানি লেগে আছে। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই তালটা একটু ছেঁকে নেব। আর কত তাড়াতাড়ি হয়ে যায়, আর কত সুন্দর, দেখতে পাচ্ছেন কি সুন্দর মাড়িটা হয়েছে। এবার আমি জালতি ছাঁকনির সাহায্যে একটু তালটা একটু আমি ছেঁকে নেবো, কারণ এখানে আঁশ থাকে তালের মধ্যে। দেখুন বন্ধুরা, এবার আমি ফুলুরির জন্য যেসব উপকরণ নিয়ে এসেছি, এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, মৌরি, আমুল দুধ, গরুর দুধ আর লবণ। এবার যেটা দেব সেটা হচ্ছে এই তালের পাল্পটার মধ্যে আমি এই চিনিটা দিয়ে দেব লবণ স্বাদ মতো দিয়ে একটু চিনির সঙ্গে তালের পাল্পটা এরকম একটু মিশিয়ে নেবো, তাহলে গলে যাবে চিনিটা। আর আমি যেই পদ্ধতিটা তালের পাল্প বের করার জন্য ব্যবহার করেছি, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে আমুল দুধ। এটা দিলে খেতে একটু সুস্বাদু লাগে। দিয়ে দেবো একটু গরুর দুধ। দিয়ে একটু সবকিছু একটু মিশিয়ে নেব। চিনি, আমুল, গরুর দুধ সবকিছু একসঙ্গে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর চিনিটাও গলে গেছে। এবার আমি সুজিটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব মৌরি। সুজির সঙ্গে মৌরিটা একটু ভালো করে তালের পাল্পের সঙ্গে আগে মিশিয়ে নেব, তারপর আমি ময়দা দেব। সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার আমি অল্প অল্প করে ময়দা দেব, আর এরকম মেশাতে থাকবো। একটা মিডিয়াম ব্যাটার করব, খুব একদম টাইটও না আবার পাতলাও না, একটু মিডিয়াম থকথকে একটা ব্যাটার করব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ব্যাটারটা করে নিয়েছি। আর বলেছিলাম খুব পাতলাও না আবার খুব মোটাও না, একদম একটু থকথকে ব্যাটার হয়েছে। আর যেটা আমি দেখানো হয়নি আপনাদের, এটা হচ্ছে নারকেল কুড়ানো। এই কুড়ানো নারকেলটা দিয়ে দেবো। তাল ফুলুরিতে এই নারকেল কুড়ানোটা দিলে খেতে অসাধারণ লাগে। আমার ব্যাটারটা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি এবার ফুলুরি ভাজার জন্য। এবার আমি ফুলুরিগুলো ভেজে নেব। এইভাবে ফুলুরিগুলো ভাজবো।
আপনারা ইচ্ছে করলে আরও কিছু উপকরণ দিতে পারেন। তাল ফুলুরিতে যত উপকরণ দেওয়া হবে তত আরও খেতে আরও সুস্বাদু হবে। এই দেখুন বন্ধুরা, এই ফুলুরিগুলো হয়ে গেছে ভাজা, তুলে নেব। এইভাবে আমি বাদ বাকি সব ফুলুরিগুলো ভেজে নেব। কি সুন্দর হয়েছে গো। হ্যাঁ, আর তাল ফুলুরির সিজনে, মানে তালের সিজনে ফুলুরি খাবো না এটা কি হয়? এটা তাল ফুলুরি খেতেই হবে। তাল দিয়ে যে কোনো রেসিপি খান না খান, ফুলুরি কিন্তু খেতেই হবে। ফুলুরি না খেলে একদম মানে জমে না তাল ফুলুরির সিজনে। দেখুন বন্ধুরা, আমার তাল ফুলুরি সব ভাজা হয়ে গেছে। এই কটা ভাজা হলেই হয়ে গেছে এই ভাজা কটা। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে তাল ফুলুরিটা। একটু ভেঙেও দেখাবো, যদিও গরম আছে, একে সব কিছু গরম রে। এই দেখুন বন্ধুরা, ভেতরে সব পারফেক্ট আছে। আর কত সুন্দর লাগে এই সময় তাল ফুলুরি খেতে, বিশেষ করে চায়ের সঙ্গে, চায়ের সন্ধ্যের টিফিনে হালকা খিদের জন্য অসাধারণ লাগে। আর আপনারাও, আমি যেভাবে তাল মারার পদ্ধতিটা দেখিয়েছি এবং যেভাবে ফুলুরিটা করেছি আপনাদের দেখিয়েছি, এইভাবে আপনারাও একবার খুব সহজে এরকমভাবে তালটা মারবেন, অসাধারণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।